দেখুন এখন বর্তমানে কিন্তু বহু মানুষের মোবাইলে এরকম কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, যে বর্তমানে কিন্তু এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনায় আপনি কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে কিন্তু আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য বলছে, এরকম কিন্তু এসএমএস কিন্তু সবার মোবাইলে আসছে এবং এর লাস্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে 31শে মার্চ, এর মধ্যে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পেতে চান, তো সেক্ষেত্রে আপনি এই যোজনার জন্য আপনি কীভাবে আবেদন করবেন অথবা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনি প্রতি মাসে 3,000 টাকা করে কীভাবে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রতি মাসে যে 3,000 টাকা করে আপনি যদি পেতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এখানে বন্ধন.in দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বিভিন্ন রকম অপশান আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে সার্ভিস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি খুলে গেল। এরপর আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনি কী করবেন, এখানে নিউ এনরোলমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ এনরোলমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। যেহেতু আপনি নিজে আবেদন করছেন, সেই জন্য কিন্তু এখানে সেলফ এনরোলমেন্ট এই অপশানে আপনি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আপনি আবেদন করার জন্য আপনি কী করবেন, এখানে দেখবেন 3 ডট অপশান রয়েছে, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট এই অপশানে পুনরায় কিন্তু ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি কিন্তু প্রথম অপশানটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, এটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয় যে আপনার কাছে কি ই শ্রম কার্ড রয়েছে, কারণ ই শ্রম কার্ড ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ই শ্রম কার্ড থেকে গেলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে টোটাল কিন্তু 6টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে। কীভাবে আবেদন করবেন আপনাদের দেখে দিই এবার। দেখুন সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য সর্বপ্রথম আপনার ই শ্রম কার্ড যে রয়েছে, সেই ই শ্রম কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশান টাইপ, এখানে থেকে আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে ভেরিফাই হয়ে যাবে এবং কিছু ডিটেলস অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। যেমন যেমন কিন্তু আপনার নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে, যেটা আধার কার্ডে রয়েছে। তারপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি বসাবেন, তারপর আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে জেন্ডারটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আধার নাম্বার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে জেন্ডারটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এবার অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে আপনাকে স্টেটটা প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড বসাবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে নর্থ ইস্টার্ন রিজন, আপনি কি নর্থ ইস্টার্ন রিজন থেকে আপনি বিলং করেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর আধার ডিটেলস, এখানে ক্যাটাগরি কিন্তু অটোমেটিক চলে আসবে। আধার নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে ক্যাটাগরি চলে আসবে। এরপর আপনি কী করবেন, অকুপেশন আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি অকুপেশন আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম অকুপেশন রয়েছে, আপনি যে কাজটা করেন সেটা সিলেক্ট
আপলোড করবেন। করে দেওয়ার পর আপনার কি ইপিএফওতে কোনো রকম অ্যাকাউন্ট রয়েছে বা আপনি বেনিফিশিয়ারি, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। এবং বলা হয়েছে আপনি কি ট্যাক্স পেয়ার, সেক্ষেত্রে ইয়েস বা এখানে নো কিন্তু করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপর একটা টমেটো ঠিক চিহ্ন মারবেন এখানে, করে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো নেক্সট পেজে আবার কী রয়েছে, নেক্সট পেজে কিন্তু আপনার কিছু ডিটেলস বসাতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস বসাতে হবে এবং নমিনির ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস এবং নমিনি ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশানে যাবে, নেক্সট অপশান যাওয়ার পরে আপনি যে ডিটেলসগুলি ফিল আপ করেন তার একটা ফর্ম কিন্তু জেনারেট হবে, সেই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে, করে সেই ফর্মে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করে দেওয়ার পর সেই যে ম্যান্ডেট যে ফর্মটা সেটা কিন্তু আপনাকে পুনরায় আপলোড করতে হবে। এই দেখতে পাচ্ছেন 4 নম্বর স্টেপে আপলোড করা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এখান থেকে সেই ফর্মটা যে আপনি সিগনেচার করলেন সেই ফর্মটাকে আপনাকে আপলোড করে দিতে হবে। তারপর পেমেন্ট, তার পরের স্টেপে পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে জানিয়ে দেবো। তারপর পেমেন্ট হয়ে যাওয়ার পর, পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি কার্ড কিন্তু জেনারেট হবে, মনধন যোজনা কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, সেই কার্ডটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলে দিই যে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখুন সেটা হচ্ছে বয়সের অনুযায়ী, বয়স অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে, যে স্কিম বলে অপশান দেওয়া রয়েছে, এই স্কিম অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, হোম পেজে চলে আসার পর স্কিম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্রিবিউশন চার্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে পুরো চার্ট কিন্তু খুলে যাবে। ঠিক আছে, দেখতে পাবেন পুরো চার্ট কিন্তু খুলে গেল। এবার আপনার বয়স অনুযায়ী কত টাকা আপনাকে যে কন্ট্রিবিউট করতে হবে, দেখুন আপনারা ধরুন এখানে বয়স আপনার 18 বছর বয়স, তো সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে 55 টাকা করে যে কন্ট্রিবিউট করতে দিতে হবে, প্রতি মাসে 55 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, 60 বছর পর্যন্ত প্রতি মাসে 55 টাকা দিতে হবে। আপনি 55 টাকা দেবেন, সরকার দেবে 55 টাকা, আপনি 55 টাকা দেবেন, সরকার দেবে 55 টাকা। টোটাল কিন্তু আপনার যে সেই মনধন যোজনা কার্ডে কত টাকা জমা হবে, টোটাল কিন্তু 110 টাকা কিন্তু জমা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 18 বছর 55 টাকা প্রতি মাসে দেবেন, সরকার দেবে 55 টাকা, টোটাল কিন্তু আপনার জমা হবে কত টাকা জমা হবে, যে 110 টাকা কিন্তু আপনার যে মনধন যোজনা কার্ডে কিন্তু জমা হবে। তো এই বছর এইভাবে কিন্তু 60 বছর পর্যন্ত জমা হতে থাকবে। তারপরে 60 বছর পর প্রতি মাসে 3000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে পেনশন হিসাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী কত টাকা করে আপনাকে দিতে হবে, তো সেক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে সবাই আবেদন করতে পারবে। এবার আপনার বয়স অনুযায়ী কত টাকা দিতে হবে এখানে কিন্তু পুরো চার্ট কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী মনধন যোজনায় আপনি কিন্তু যদি আবেদন করেন সেক্ষেত্রে প্রতি মাসে কিছু কিছু টাকা আপনি জমা দিয়ে 60 বছর পর কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পেনশন আপনি পেতে পারেন। ঠিক আছে, এবার যারা যারা কিন্তু আবেদন করতে চান তারা কিন্তু এইভাবে এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন। ঠিক আছে, অথবা যদি আবেদন করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে বা এই বিষয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।